সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ। তাহলে শনিদেবকে নিয়ে অনেকে আমরা অযথা ভয় পাই, তাই না? কিন্তু শনিদেব হচ্ছে কর্মফলদাতা। আমাদের জীবনের যে কর্মের ফল শনিদেব দিয়ে থাকে। কেউ যদি সঠিক কর্ম করে তাকে সঠিক ফল দেয়, আর কেউ যদি দুরাচার বা পাপাচারী হয়, পাপ কর্ম করে, তাহলে তাকে শাস্তি দেয়, পানিশমেন্ট। অর্থাৎ পুণ্য আত্মাকে সঠিক কাজ করাকে শিখিয়ে দেয় রিওয়ার্ড বা পুরস্কার, আর যে পাপ কর্ম করে তাকে কি দেয়? পানিশমেন্ট বা শাস্তি। তাহলে কেন কথাটা শনিদেবকে নিয়ে শুরু করলাম বুঝতে পারছেন? আগামী 27শে মে 2025 মঙ্গলবার শনিদেবের জয়ন্তী, যাকে আমরা বলি শ্রী শ্রী শনি জয়ন্তী। এই শনি জয়ন্তীতে যাদের যাদের বর্তমানে শনিদেবের অশুভ প্রভাব চলছে, তারা কিন্তু 8টা জিনিস, কারণ শনির সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনিদেবের যে সংখ্যা হচ্ছে 8টা জিনিস কোন মন্দিরে দান করবে। এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথি যেহেতু সূর্য উদয়, আমি আগের দিনও বলেছিলাম যে সূর্য উদয় ধরে আমাদের চলে, যেহেতু সূর্য উদয় পাচ্ছে সেই জন্য শনি জয়ন্তী 27 তারিখ পালন করা হবে। আর 26 তারিখে আমরা পালন করব শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। তাহলে 8টা জিনিস আমরা শনিদেবের মন্দিরে দান করব। কি কি? যেমন সব কালো রঙের হলে ভালো হয়। একটা কালো রুমাল, কালো পেন, পেনের কালিটা কালো হলে ভালো, নীল থাকলে একটু অসুবিধে, কিন্তু ওপরের যে সারফেস, ওপরের যে কভারটা কালো হওয়াটা জরুরি। উপরের কভারটা কালো হওয়া জরুরি। আর কি? 125 গ্রাম মাসকলাই, 125 গ্রাম কালো তিল, 125 গ্রাম হচ্ছে কালো জিরে, 125 গ্রাম গোলমরিচ। দেখুন 125 গ্রাম যোগ করুন, সংখ্যা হবে 8। ওই জন্য 125 গ্রাম করে এই যে শনি জয়ন্তী, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো ঠিক পরের দিন, এই দিনকে কোনো মন্দিরে অবশ্যই দান করুন। যাদের শনির 7.5 চলছে, যেমন কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশির শনির 7.5 চলছে, এদিকে সিংহ রাশি এবং ধনু রাশির চলছে শনিদেবের ঢাইয়া। সুতরাং আপনারা দান করুন, দান করলে কিন্তু অবশ্যই সুফল পাবেন এই শনিদেবের জয়ন্তী যেদিন, আগামী 27শে মে 2025 ইংরেজি। এবং এখান থেকে শুরু করে আর 7টা দিন, অর্থাৎ শনিদেবের যেহেতু সংখ্যা 7, যেহেতু মঙ্গলবার পরে যে জয়ন্তী থেকে শুরু করব, পরে শনিবার থেকে আরো 7টা শনিবার আমরা এই দান করব। এই 8টা জিনিস দান করতে হবে না। কোনোদিন হয়তো কালো জিরে দান করলে, মাসকলাই 125 গ্রাম, কোনো না কোনো জিনিস 7 দিন ধরে দান করুন। সর্ষের তেল, তিলের তেল, 8টা জিনিস আপনার মাথায় রাখবেন, 8টা জিনিস। এবং যদি পারেন রবারের কোনো কালো রঙের জুতো, তবে মন্দিরে কিন্তু ভিতরে দেবেন না। জুতো সবসময় ঠাকুর মশাইকে বাইরে দান করবেন। জুতো যতই নতুন হোক, নতুন জুতো তো হতেই হবে, মন্দিরের বাইরে ঠাকুর মশাইকে ডেকে যেতে ঠাকুর মশাই সেটা নিয়ে বাড়ি পড়ে যেতে পারে বা ব্যবহার করতে পারে। ছাতা, ছাতা তো কালোই হয় পুরুষদের জন্য,
কারণ মন্দিরে যারা বেশিরভাগই কিন্তু পুরোহিত মশাই পুরুষ হয়, তাহলে কালো ছাতা দান করুন। দেখুন শনিদেব আপনাদের প্রতি এত প্রসন্ন হয়ে যাবেন যে কল্পনা করতে পারবেন না। কি আছে একটু দেখে নি। প্রথম কলার আমার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? কাকুরগাছি থেকে স্যার। কাকুরগাছি, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। কি নাম? সঞ্জয় সাহা। জন্ম তারিখ? 24 জানুয়ারি 1977। সময়? বিকেল 4টে, কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর বিশ্লেষণ করতে পারেন। জন্মবার কি সোমবার? হ্যাঁ স্যার। রাশি হচ্ছে মীন রাশি, হ্যাঁ হ্যাঁ লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। হ্যাঁ স্যার। তোমার এক্ষুনি বলছিলাম সামনে হচ্ছে শনিদেবের জয়ন্তী, ঠিক আছে? তাহলে সেই দিন হচ্ছে এই যে তোমার এখন রাশির ওপর শনিদেব চড়ে বসেছে, মীন রাশি, মীন রাশির ওপর শনিদেবের অবস্থান। দেখো তো শেষ 2.5 বছরের মধ্যে তোমার কোনো নিকট আত্মীয় বিয়োগ, পরিজন হানি ইত্যাদি ঘটেছে কিনা? কাকা আর মেসমশাই মারা গেছে। এখনো 5 বছর সাবধান। বর্তমানে অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে। হ্যালো, কি বলছো? ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক। ইয়েস। দেখো আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে বসে বলছি, আর তুমি কাকুরগাছি, কলকাতার কাকুরগাছি থেকে বলছো। দেখো, কারণ আমি এক নজরে ছকটা দেখেছি। আমার ছক দেখতে দেখতে এমন হয়ে গেছে না, একবার চোখ বুলোলে আমি ধরে ফেলবো সব, হুবহু একের পর এক বলে যাব। তাই এই যে জগটার মধ্যে, জন্মছকের মধ্যে এই শনিদেবের এই যে সামনে শনি জয়ন্তীর দিনে 8টা জিনিসের কথা বললাম না, অবশ্যই তুমি দান করবে। দান দক্ষিণায় গ্রহ শান্তি হয়, অশুভ গ্রহ, পীড়িত গ্রহ, কুর গ্রহ, পাপ গ্রহ শান্ত হয়। আচ্ছা, তোমার এখানে বলি বৃহস্পতি খুব ভালো, একাদশে বৃহস্পতি এবং কেতুযুক্ত রাহু পঞ্চমে। আমি আগের দিনও বলেছি যে মেষ থেকে তুলার মধ্যে রাহু থাকলে সেই রাহু কিন্তু সুফল দেয়। পঞ্চমে রাহু তোমাকে মাঝে মধ্যে ফাটকা পয়সা দেবে, হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি আসবে, বুঝেছো? কিন্তু শনিদেবের এই যে 7.5 তোমাকে ভীষণ পরিমাণে স্লো করে দিচ্ছে, ধীরে চলো নীতি বলছে, সেইভাবে ফল দিতে পারছে না। একটু রেসপন্স করো, আমি ঠিক বলছি কিনা? টাকা পয়সা হাতে একদম থাকছে না, যা আসছে যেটুকু রোজগার করছো সেটুকু বেরিয়ে যাচ্ছে, কিছু ধরে রাখতে পারছো না। হ্যালো, তাই তো? আচ্ছা, এবার বলি তোমার এখানে সপ্তমে মঙ্গল। আচ্ছা, তোমার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। বিয়ে করেছো? একদম। কেন বলছি? সপ্তমপতি বৃহস্পতি, রাহুগ্রস্ত, এই বিয়েতে বাধা, বিয়ের পর অশান্তি, সন্তান নিয়ে সমস্যা, এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যাদের শনির 7.5 চলছে এবং মঙ্গলের দোষ চলছে তাদের জন্য। কেমন কি বলতে চাইছি বুঝে নাও। আচ্ছা, কি করছো? আচ্ছা, তুমি কোনো ব্যবসার সঙ্গে জড়িত আছো? হ্যালো, এই দেখো, দেখছি তোমার কানেকশন বলছে তো, তোমার কানেকশনটা পাচ্ছি। তোমার রোজগার খারাপ নয়, তুমি কিন্তু রোজগার কিন্তু আগেও করছো, এখনো করছো, ভবিষ্যতেও করবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু রোজগারের জায়গাটাতে কোথাও গিয়ে একটা ধাক্কা খাওয়া বা হোঁচট খাওয়ার মতো অবস্থা রয়েছে। শনি রবির কানেকশনটা শুভ নয়। আচ্ছা, শরীর নিয়ে কিন্তু সাবধান থাকবে আগামী 2.5 বছর, যেহেতু তোমার রাশির ওপর শনিদেব চড়ে বসেছে। কেমন? একটু রেসপন্স করো, একটু সাড়া দাও। শরীরটা একটু মাঝে মধ্যে উইক লাগে, একটু এনার্জি লাগে না? একটু ঝিনঝিন করবে, মাথাটা ঘুরবে, প্রেসারের কিন্তু ওঠানামা চলবে, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তোমার পঞ্চমে রাহু,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোমার পঞ্চমে রাহু, হ্যাঁ। এইটা কিন্তু রয়েছে। আচ্ছা, রাহু বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ, এটা অত্যন্ত কিন্তু অশুভ। বলছি স্যার আমার ভালো সময় কি আসবে? আসছে আসছে, তোমার সামনে আসছে 2.5 বছর পর। শুক্রের দশা পড়ে গেছে, এবং এই শুক্রে কিন্তু তোমাকে লাস্ট ফেজে অনেক কিছু দিয়ে যাবে। নিজের উপার্জিত অর্থে বাড়ি গাড়ি ইত্যাদি করতে সক্ষম হবে। করেছো কিছু? হ্যাঁ হ্যাঁ বাড়িটা করছি। দেখো, আমি তো জানি না, হ্যাঁ, আমি এক ঝলক চারটা দেখে একের পর এক বলে যাচ্ছি 19 থেকে 20 হবে না। কেমন? যাই হোক, তুমি চিন্তা করো না। তুমি একটা, আমি বলবো তোমার এখন যেটা দরকার, এই যে সামনে 26শে মে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, জানো নিশ্চয়ই, সোমবার পড়েছে, মহাদেবের বার এবং মায়ের পুজো। এই যোগে কিন্তু যদি মনে করো এই শনিদেবের একটা রক্ষা যন্ত্র অবশ্যই গৃহে স্থাপন করো, সেটা তোমার পক্ষে ভালো হবে। কেমন? হ্যাঁ, স্যার। এবং ব্যবসা বৃদ্ধিকারক যদি যন্ত্র বা ধনগৌরী যন্ত্র একটা রাখতে পারো, এটা অত্যন্ত শুভ। ঠিক আছে, ভালো থেকো। কারণ এই যে প্রথম কলার ফোন করলো, এর কিন্তু ব্যবসা হবে, এর কিন্তু কাজকর্ম হবে, কাজকর্মের জায়গা বেশ স্ট্রং দেখছি। দেখো, লড়াই সবাইকে করতে হবে, কিন্তু তার মধ্যে থেকে দেখো, কম্পিটিশন করে কোনো জিনিস বার করা আর আয়াসে কোনো জিনিস বার করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। মনে করো 10টা টিমের মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বিশ্বকাপ হচ্ছে, সেখান থেকে একটা টিম জেতা, আর 20টা টিম থেকে যে টিমটা জিতবে, দুটোর মধ্যে একটু ফারাক হলেও হবে, 1 ইঞ্চি ফারাক। কারণ বলতো, সেখানে লড়াইটা 20টা দেশের সঙ্গে করতে হয়েছে। আমি বোঝানোর খাতিরে বলছি, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যেটাই হোক না কেন। তাহলে যখন লড়াই করে আমরা সাফল্য পাবো, লড়াই করে আমরা সেই জায়গা যেতে পারবো, সেটা কিন্তু সত্যি আমাদের ভালো একটা জায়গা, উল্লেখযোগ্য জায়গা। যদি লড়াইটা আমাদের সঠিক থাকে, তাহলে আমরা কিন্তু অবশ্যই জয়লাভ করব। একটা কথা আছে, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, আমরা করব জয়। এই মনোভাব রাখতে হবে। এই যে স্বামী বিবেকানন্দের কথায় উদ্বুদ্ধ হতে হবে যে স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি হলো জীবন, আর ভীরুতা, কাপুরুষতা মৃত্যুর সমান। স্ট্রেংথ ইজ লাইফ, অর্থাৎ শক্তি যদি থাকে আমাদের, শক্তিকে পাথেয় করে আমাদের পথ চলা। তাহলে কালী সাধনা করলে কি হয়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আপনি পেতে পারেন। তাহলে কালী সাধনা করেও আমরা কেন আজকে আমাদের সেই শক্তির অভাব? কারণ আমরা সেই নিয়ম নিষ্ঠা ভক্তি থেকে বঞ্চিত। আর সেটার বঞ্চিত হওয়ার কারণে মা কালীর আশীর্বাদ থেকেও আমরা বঞ্চিত। শাস্ত্রে আছে যে কালীর সাধনা করলে, মা কালীর সাধনা করলে তার মুখে সরস্বতী আর গৃহে লক্ষ্মী বসবাস করে। এমনই আসতে চলেছে এক শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালী বাড়িতে আমি করতে চলেছি মহাপুজোর আয়োজন। যাদের এই সকল ধরনের গ্রহ দশা চলছে, প্রচন্ড অবস্থা খারাপ, অর্থাৎ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো দিক থেকে সমাধান পাচ্ছে না, তাদের জন্য কিন্তু একটা উল্লেখযোগ্য তিথি। কারণ এরপরের অমাবস্যা যেটা পড়ছে আষাঢ় মাসে, সেটা কিন্তু আবার অম্বুবাচীর মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নদিয়া থেকে বলছি। নদিয়া। কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নাম, জন্ম তারিখ? 10th February 1998। সময়? সময় দুপুর 12টা 35। জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ।
রাশি হচ্ছে কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বলুন। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, কর্মজীবনে সেইভাবে ও সাফল্য কিন্তু পাচ্ছে না, তাই তো? হ্যাঁ কারণ ওর কর্মের লর্ড হচ্ছে শনিদেব। শনিদেব একাদশে বসে আছে, কিন্তু শনিদেব হচ্ছে রেবতী বুধের নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু শনিদেবের যে অবস্থান হেতু ডিগ্রিগত ভাবে কিছু সমস্যা রয়ে গেছে। কি করছে এখন? এখন তো সব পড়াশোনা কমপ্লিট করে এমনি একটা ব্যবসা আছে। ব্যবসা করছে, হ্যাঁ কিন্তু ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য কি পাচ্ছে ও? না সেরকম কিছু হচ্ছে না। চলে যাচ্ছে। দেখো, চলে সকলেরই যায়। দেশে 150 কোটি লোক সংখ্যা প্রায়, তাতে কিন্তু সকলেরই কিন্তু কম বেশি চলে যাচ্ছে, যে না কেউ না কেউ কিছু ভাবে চলে যাচ্ছে, কিন্তু সেটা বড় কথা না। আমার বক্তব্যটা হলো যে আমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে কর্মজীবনে প্রবেশ করে সাবলীল ভাবে চলবো, এটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। হুম, হুম। ঠিক আছে? এইবার যদি দেখি, চন্দ্র রাহুর গ্রহণ দোষ রাশিচক্রের মধ্যে রয়েছে। ও রাশিচক্রের মধ্যে গ্রহণ দোষের একটা অশুভ প্রভাব, এবং কর্মস্থানে মঙ্গল আর রাহুর একটা দৃষ্টি বিনিময়, ছন্ন ছাড়া দোষ। এই দুটো কানেকশনকে ইমিডিয়েট কিন্তু এই সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোতে সমাধান করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এর আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়েছিলে? না না দেখাইনি, এমনি জন্ম তারিখ মানে বলে। দেখো, তুমি যদি মনে করো যে আমি বসেছি বা আর একজন বসেছে, অনেক জ্যোতিষী তো বসে, আমি এর কাছে জানবো ওর কাছে জানবো, তাতে সমাধান। তুমি একজনকে সিলেক্ট করো যাকে তোমার ভালো লাগে, এবং তার কাছ থেকে তুমি এই সমাধানটা, এই যে সামনে যে ফলহারিণী কালী পুজো আমি করতে চলেছি ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাসমারোহে, যদি মনে হয় করার চেষ্টা কর, তাতে ভালো হবে, এইটুকু বলতে পারি। স্যার বলছি ওর কি কোনো মাঙ্গলিক দোষ? অবশ্যই মঙ্গল অত্যন্ত ভাবে পীড়িত। মাঙ্গলিক দোষ ওইভাবে নেই, ওকে মঙ্গল ওপর ছায়াগ্রহ রাহু গিয়ে ডাইরেক্ট হিট করছে, অর্থাৎ আঘাত করছে, সেটা সত্যিকার অশুভদায়ক। ঠিক আছে, স্যার বলো। বলছি এই এই দোষটা কাটানোর জন্য কি করতে হবে আমাকে? তুমি আমার ফোন নাম্বারটা যদি আমাকে মনে করো তাহলে আমি বলে দেবো, আর যদি অন্য কাউকে, তোমার ছেলে তোমার আগে তুমি চিন্তা করো। আমি কখনো বলি না যে আমার কাছে এসো, আমি বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি একমাত্র বুক বাজিয়ে বলি, কারণ আমি যে পরিষ্কার কথা বলতে ভালোবাসি, মিথ্যাচারের মধ্যে আমি নেই। আমি খাটবো, পরিশ্রম করব, এবং সেইভাবে অনেকে বলছে আপনি আসুন আপনার সমাধান করে দেবো। বলছি স্যার ওর কি সরকারি চাকরি? সরকারি চাকরি, যদি এই জায়গাটা এখন থেকে ঠিক করতে পারো, তবে একটা সরকারি জায়গা কিন্তু তৈরি হবে। আচ্ছা। পরীক্ষা দিয়েছে সরকারি চাকরির, দিয়েছে 2-3টে, কিন্তু কোনোটাই ক্লিক করেনি। হ্যাঁ ওই 2-1 নাম্বার। 1 নম্বরের জন্য, শোনো, 1 নম্বরের জন্যই ফসকে যায়। তুমি যদি মনে হয়, তুমি আমার নাম্বারটা রেখে দাও, এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর আগে একবার হলেও যোগাযোগ করো, রেখে দাও। ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ আরো অনেক কিছু কথা বলার আছে, কিছু কথা বলিনি এখনো। এই যে কথাটা বললাম না, শুধু কর্ম নিয়ে, বিয়ে, জীবন, ওর কোনো হৃষ্ট ফাঁড়া আছে কিনা, এগুলো টিভি অনুষ্ঠানে এত কিছু বলা যায় না। আচ্ছা কারণ যদি সাবজেক্ট না, ভাস্ট সাবজেক্ট, মহাসমুদ্র, বিচার করে 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 সেই জায়গায় পৌঁছতে হয়। বিচারের পর আমি সেই জায়গায় পৌঁছতে পারবো। আরো অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার আছে। কেমন? ভালো থেকো। হ্যাঁ, এই শুধু কর্ম নিয়ে বললাম, তো বিয়ের ব্যাপারটা নিয়ে বলার দরকার আছে। বিয়ের জায়গাটা দেখলাম ভালো নয়, বলা হয়ে উঠবে না। অনেকে ভাবছে সবকিছু জেনে নেব, না, এটা আপনারা ভুল। কোন জ্যোতিষের পক্ষে সম্ভব নয়। ওই একটা আভাস দিতে পারে,
কারণ একটা চার্ট আমি এত চার্ট ঘাঁটার কারণে আমি এক ঝলক দেখে বুঝতে পেরে যাই এর ভিতরে অনেক কারিগরি আছে, অনেক নারী নক্ষত্র আছে, অনেক হিসেব আছে, সেইগুলোকে বুঝতে হবে। যদি সাবজেক্টটা না ট্রেনে ঝালমুড়ি বিক্রি করার সাবজেক্ট নয়। আমি বোঝাতে চাইছি, হ্যাঁ সেটা তার কর্ম, সেটা সঠিক কথা, আমি ওই সেন্সে বলিনি। আমি বলছি এটার জন্য বিদ্যে লাগে, কারণ ঝালমুড়ি বিক্রি করতে কোনো বিদ্যে লাগে না, কটা মুখের কটা বুলি হলেই হয়ে যায়। কিন্তু জ্যোতিষ সাবজেক্টটা শিখতে গেলে অনেক কিছু বিদ্যে লাগে, অঙ্কের ক্যালকুলেশন লাগে, অনেক হিসেব করতে হয়, অনেক অঙ্ক কষতে হয়, তবে একটা সমাধান আমরা দিতে পারি, এমনি এমনি নয়। আর হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে? মালদা থেকে বলছি। মালদা থেকে। দেখায় আমার অনুষ্ঠান? হ্যাঁ আমরা দেখি অনেক বছর। আচ্ছা, কতদিন ধরে দেখছো? ও হয়ে গেছে 4-5 বছর। আচ্ছা, আমি তো বারবার বলি যে টিভি অনুষ্ঠানে সবকিছু বলা যায় না। আমি তো অনলাইন অনেকে আছে আমার সঙ্গে যোগাযোগ করার পর তারা পরে কিন্তু অনলাইনে কথা বলে, কারণ একজনের সম্পর্কে জানতে গেলে বিস্তারিত জানা দরকার। ওই আধা আধা জেনে তো কিছু লাভ নেই। আজকে কার সম্পর্কে জানবে? ছেলের সম্বন্ধে জানি। নামটা বলো। অরিন্দম ঘোষ। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 21-10-2004। হ্যাঁ হ্যাঁ, 2004। সময়টা বলো। দুপুর 12টা 40। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। রাশি হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। হ্যাঁ। ওর কিন্তু সবে শনির 7.5 কাটিয়ে উঠলো, অর্থাৎ শনিদেবের 7.5 থেকে মুক্ত হয়েছে কদিন। এই 7.5 বছরে ওর কি খুব নাটা ঝাপটা গেছে? হ্যাঁ কোনো কিছু হয়নি, ভালো রেজাল্ট হয়নি। কোনো কিছু না, রেজাল্ট লেখাপড়ায় সাফল্য দেবে। যদি জেনে রাখুন, এই যে সামনে 27 তারিখ শনিদেবের জয়ন্তী বা শনি জয়ন্তী, আমি কিন্তু বারবার করে বলছি, এই দিন কিন্তু এই 8টা জিনিস আমি যেটা বললাম দান করবেন অবশ্যই। যাদের জন্ম ছকে শনিদেব অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, সঠিক ফল দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমার একটা বড় মেসেজ, বড় বার্তা। 8টা জিনিস যেটা বললাম আমি রিপিট করছি না, এই অনুষ্ঠানটা আমার ইউটিউবে থাকবে, তারা কিন্তু ইউটিউব থেকে দেখে নেবে। ইউটিউবে গেলে আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবে, চ্যানেল ভিশনে যে সার্চ করলে পেয়ে যাবে অনুষ্ঠানটা দেখে কি কি জিনিস এই শনিদেবের জয়ন্তীর জন্য। এর ক্ষেত্রে তাই বলি, শনিদেব কিন্তু শুভ নয়, বুঝতে পেরেছো? আচ্ছা। এর জন্যই তো ওর না লেখাপড়ায় সাফল্য ভালোভাবে এসেছে, না কর্মে সাফল্য এসেছে। এর জন্য সঠিক দরকার ছিল গ্রহ বিচার করানো, তুমি সেটা কিন্তু ঠিকভাবে করাওনি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, হ্যাঁ স্যার বলছি যে ওই কি গ্র্যাজুয়েশন তো করছে, গ্র্যাজুয়েশন করতে আইআইটি যেতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আইআইটি করলে মানে টেকনিক্যাল লাইনে যাবে, তাই তো? হ্যাঁ, আইআইটি জ্ঞান প্রফেশনাল লাইনে। কি লাইনে? প্রফেশনাল লাইনে। ও ওই যে গৌহাটি আইআইটি, তারপরে খড়গপুর আইআইটি যেটা বলছো, হ্যাঁ প্রফেসর লাইন যেতে গেলে শনিদেব রয়েছে, ঠিক আছে দেখে নিচ্ছি। ও রবি তো নিজস্ব, রবিকে তুলতে হবে। রবি ওর শুভ নেই, বৃহস্পতি ভালো আছে, মঙ্গলও ভালো। রবি আর শুক্রদেব এই দুটো গ্রহ একে একটু চাঙ্গা করতে হবে, বুস্ট আপ করতে হবে। এই দুটো কিন্তু ওর ফেভারে নেই। কেমন? লাইন ঘাটটা আছে, তার জন্য সঠিক এই যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো 26শে মে 2025, এই জায়গাটাতে ওর একটা গ্রহ সংস্কার করা, যে দুটো বললাম, একটা রবিকে একটু চাঙ্গা করতে হবে, আর কাকে বললাম? শুক্র গ্রহ। তাহলে জায়গাটা একটু মসৃণ হয়ে যাবে, পথ খুলে যাবে, স্মুথ ভাবে এগোতে পারবে।
আচ্ছা স্যার, বলছি কি ওই তো আইআইটি এক্সাম দিতে চাইছে, প্রফেসর সেন্টারে যেতে চাইছে, ওর কি আর কোনো লাইন আছে ধরে খোলা? কি বলছো? আর কি কোনো লাইন আছে ওর জন্য? আর একটা দেখো, এখানে বলি ওর দশমপতি তো কর্মের যে লর্ড, সেটা তো শুক্র, সেই তো ড্যামেজ হয়ে গেছে। এটাকে লাইন গেলে তো হলো না, কর্মের যে মালিক সে তো প্রপার ওয়েতে নেই, সঠিক জায়গায় অবস্থান করছে না। সেই কর্মের মালিককে একটু চাঙ্গা করে দাও, তাহলে আর চিন্তা করতে হবে না। আমি বলছি, টেবিল বাজিয়ে বলছি। আচ্ছা, তুমি ভাবছো একটু জেনে নেব, জেনে নিয়ে আমি বন্ধ করে রেখে দেব? নেভার, আজ অব্দি হয়নি। আমি নতুন একটা বই কিনলাম, বইটা ভালো করে পড়লাম না, অনেক আছে দেবে, না হ্যাঁ বইটা এবার ওপার কটা পেজ উল্টালো, দিয়ে রেখে দিল, আর বই পড়ার সময় হলো না, লাভ নেই। ওই বুক সেলফের মধ্যে বই সাজানো, কিন্তু পেজ খুলে আর দেখা হচ্ছে না, লাভ কি? তেমনি জ্যোতিষ শাস্ত্র তো তাই, তুমি আমাকে জানছো যে এটা সমাধানের জন্য তোমাকে চিন্তা ভাবনা, কারণ সমস্যা যেখানে থাকে না, সমাধান সেখানেই লুকিয়ে থাকে, সমাধান সেখানেই লুকিয়ে থাকে। আর দশা চলছে রাহুর দশা। এই রাহুর দশা যদি চলে, কয়েকটা জিনিস কিন্তু করতে বারণ করবে, আমি বলে দিচ্ছি। দক্ষিণ দিকে পা করে শোয়া, দক্ষিণ দিকে মুখ করে খাওয়া, নখ কাটা, দাঁত দিয়ে নখ অনেকে কাটে, কাটতে কাটতে চামড়াটা পর্যন্ত কেটে ফেলে, আচ্ছা এটা না। এবং নিয়মিত স্নান করতে হবে, চুলে যেন কোনোভাবে নোংরা হাত না, মাথায় যাতে নোংরা না হয়, তাহলে রাহু আরো কিন্তু চেপে ধরবে, রাহুর দশা চলছে। আচ্ছা খাওয়ার সময় পা নাচাবে না বা কথা কম বলবে। যখন শুভ কাজে বেরোবে, চন্দনের একটু তিলক দিয়ে যাবে, সাদা চন্দন না লাল চন্দন? সাদা চন্দন, রাহুর জন্য সাদা চন্দন। সাদা চন্দন কাঠ, ওই গুঁড়ো চন্দন কিনবে না, কারণ ওর মধ্যে কতটা ভেজাল আমরা জানি না। ভালো কাঠ, চন্দন কাঠ একটু পয়সা দিয়ে কিনবে, দেখে নিতে হবে কাঠ, একদম মাহিসর যেটা স্যান্ডাল, হ্যাঁ সেইটা কিনে ভালো করে দেখবে, যত ঘষবে তার সুবাস বেরোবে, সেই চন্দনের তিলক দিয়ে যাবে, রাহু প্রশমিত হবে হবে হবে, এবং দেখবে কি আশ্চর্য ফল পাচ্ছ। হ্যাঁ বলো, কি চমৎকারিত্ব ফল পাচ্ছ, মিলিয়ে নেবে। হ্যাঁ বলো। ফলোয়ারের নিয়ম কি? হ্যাঁ, তার জন্য আমি, এগুলো তো অনলাইনে হবে না, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করো, আরো অনেক কথা সম্পর্কে বলার আছে, তার জন্য অনলাইনে এসো। টিভিতে আমি জাস্ট এখানে আভাস দিতে পারি, বিস্তারিত জানতে গেলে আমাকে অনলাইনে আসতে হবে। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, চট করে বলে দিই, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী, এখানে তারামণ্ডলের ঠিক উল্টো দিকে গ্যারাজ ক্যাফে দেখবেন লেখা রয়েছে, তার ভিতরে হচ্ছে জাগৃতি চেম্বার। যেরকম বলছি তারামণ্ডল, সেখানেই খুঁজবেন, আপনারা এসে এদিক ওদিক চলে যাবেন না, তারামণ্ডলের জায়গা উল্টো দিকেই দেখতে পাবেন লাল কালি দিয়ে লেখা গ্যারাজ ক্যাফে, সেখানে বুধবার করে পাচ্ছেন। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, ওখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। চলে আসি অনলাইনে কনসালটেন্সি, যারা দূরে আমার ভক্ত রয়েছে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, এবং যারা অনেকে আছে এই গরমের দিনে বেরোতে পারছে না, কারণ ফল হারিনি কালী পুজো তো। যেমন আজকে সকালে একজন কসবা থেকে ফোন করেছে, কসবা থেকে গড়িয়াহাট কতক্ষণ, বেশিক্ষণ না, বলছে তিনি বয়স্ক, যদিও বয়স্ক সিনিয়র সিটিজেন, তার ছেলের জন্য চিন্তিত, বলছে শাস্ত্রীজি আমি কিন্তু যেতে পারবো না, আমি অনলাইনে কিন্তু আপনার সঙ্গে কথা বললাম, এবং যা যা করণীয় আপনি করে আমাকে পাঠিয়ে দিন। তিনি পুরো অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিয়েছে, এখানে দেখাতে পারি খুলে, দেখুন গড়িয়াহাট বেশি দূর না, তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন। কারণ অনেকের পক্ষে এখন অনেক সুযোগ সুবিধা পেরেছে, এখন অনেক কিছু আমরা কিন্তু ঘরে বসে পেয়ে যাই, পেয়ে যাই না। অনেকে আমরা গার্মেন্টস, জামা কাপড় অর্ডার দিই, খাবারের অর্ডার দিই, বিভিন্ন বাড়িতে পৌঁছে দেয়, অনলাইনে অর্ডার দিয়ে বাড়িতে বসে খাবার পেয়ে যাই, হয়তো এক্সট্রা কিছু চার্জ দিতে হয়, হোক না,
আমি ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাচ্ছি, এটাই তো বড় কথা। আর ডাইরেক্ট আমার সঙ্গে কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি আছে? হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? পশ্চিম বর্ধমান থেকে স্যার। কি নাম, কার সম্পর্কে জানবে? আমি স্যার মেয়ে সম্বন্ধে। মেয়ের নামটা বলো। শ্রাবণী ব্যানার্জি। শান্ডিল্য গোত্র। শান্তির কোথায় স্যার? ঠিক বলছি? আমি বন্দ্যোপাধ্যায়, এই জন্যই বললাম। হ্যাঁ, বলো। স্যার বিবাহ এবং না, ও কিচ্ছু বলবে না, আমার অনুষ্ঠানে সমস্যার কথা বলবে না। তুই জন্ম তারিখটা বলো, আমি বলবো। 96। হ্যাঁ, 30/6/96। 30/6/1996। সময় বলো। দুপুর 12:30টা। রবিবার। হ্যাঁ স্যার রবিবার। আচ্ছা, ওর লগ্নে রাহু, সপ্তমে শনি। সপ্তমে আমি বহুবার কিন্তু টিভি অনুষ্ঠানে বলেছি যে সপ্তমে রাহু থাকলে তার তার শনি থাকলে তার বিয়ের জীবন ভালো হয় না। শুধু তাই না, লগ্নে রাহু বসে ডাইরেক্ট শনিকে হিট করছে। তাহলে শনির রাহুর যে কানেকশন, এটা অত্যন্ত অশুভ ফল দিচ্ছে। আর একটা কথা হলো, লগ্নে রাহু থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দেয়। হ্যাঁ স্যার। ওর শরীর কিন্তু ভালো যাবে না, বুঝতে পারছি। কিছু না কিছু সমস্যা লেগে থাকবে। আর অল্পেতেই চট করে ধরে নেবে, ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ঠান্ডা লাগা, গলা ব্যথা, পেটের সমস্যা, চর্মরোগ, এগুলো কিন্তু আস্তে আস্তে মাথা চারা দেবে। এগুলো হচ্ছে আচ্ছা হ্যাঁ স্যার ঠিক। হচ্ছে কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। 19 থেকে 20 হবে না, নড়বে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না, জানি স্যার। কথা নড়বে না। ওই জন্য দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, যারা বিশ্বাস হারিয়েছো, ধৈর্য হারিয়েছো, সময় হারিয়েছো, জীবনের অনেকটা পথ চলে গেছে যাদের, তারা একবার হলেও আমার নাম্বারটা রেখে দাও, একবার। হ্যাঁ, বলো বলো, কি বলছো? বিয়ের ব্যাপারে খুব সমস্যা। বিয়ের ব্যাপারে ওই বললাম, লগ্নের রাহু সপ্তমে এই জায়গাটাই তো খারাপ রয়েছে। ওকে একটা এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর একটা যন্ত্রম দাও, এটা কিন্তু ওর বিয়ের ক্ষেত্রে সুফল দেবে। তা আমাকে কি অনলাইন পাওয়া যাবে? কি? অনলাইনে পাওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি করছি তো বহু যন্ত্র। এইটা যোগটাতে অনেক শক্তিশালী সিদ্ধি দায়ক যন্ত্র তৈরি করছি। সারাদিন ব্যাপী আমি পুজো পাঠে ব্যস্ত থাকবো। মানব কল্যাণ কামনায় আমি বিশ্ব শান্তির যজ্ঞ করব। তাহলে দেখতে লাগবে। ওটার জন্য তোমাকে আমার ফোন নাম্বারে জানতে হবে। এটা টিভি অনুষ্ঠান, এগুলো হয় না। আচ্ছা স্যার। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, মোবাইল নাম্বার দেখো, 10 সংখ্যা দুখানা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, স্ট্রিপে যাচ্ছে, বুকিং বলে দেখো লেখা, বুকিং। হ্যাঁ হ্যাঁ। ওই নাম্বার দুটো রেখে দাও, ওই নাম্বার দুটো আমার নাম্বার। ওই নাম্বারটা তোমার জীবনে কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বহুজনের দুর্ভাগ্যকে জয় করতে সহযোগিতা করেছে, তোমার ক্ষেত্রে অন্যথা হবে না। ভালো থেকো। তাহলে কালী পুজো যেহেতু সামনে, ফলহারিণী কালী পুজো, সাধকদের কথা না বললে তো চলে না, কারণ তারাই তো আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন। কারণ দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হচ্ছেন ঘোষিত এবং স্বীকৃত অবতার, একদম স্বীকৃত অবতার। তিনি মা শারদাকে এই দিনকে ষোড়শী জ্ঞানে পূজিত করেছিল, এবং স্বামী বিবেকানন্দ, ওদিকে গিরিশ ঘোষ, তারা নানাভাবে তারা ভালো করে যাচাই করে নিয়েছে ঠাকুরকে যাচাই করেছে। কারণ শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো আসলে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা না বললে এটা পরিপূর্ণ হয় না। তারা ঘষে মেজে যাচাই করেছে। প্রথমে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করেনি, সেই বলে না, রতনে রতন চেনে, সেই রতনে রতন চিনতে পেরেছিল ঠাকুর। বহুবার তখন খুব অন্ন কষ্ট, বিশাল
নরেনের ভীষণ আর্থিক কষ্ট, বলে যান আরে মায়ের কাছে একটু চা না। কিন্তু যতবার মায়ের কাছে গেছে, মা ভবতারিণীর কাছে গিয়ে বলছে, মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো। এইটা তার চাওয়া। আমরা গেলে কি চাই? হে মা আমার মেয়েটার যেন বিয়ে হয়, হে মা আমার যেন অর্থ কষ্ট দূর হয়, হে মা আমার চাকরিটা যেন পাই, এ না তোমার পায়ে ফল নিবেদন করলাম, কত করে ফল নিবেদন করবো আর কখন খাবো। এই হচ্ছে তাদের দর্শন আর আমাদের দর্শন। এটা হচ্ছে ফিলোসফি। তারা সাক্ষাৎ ব্রহ্মময়ী জ্ঞানে তাই পুজো করত। সাক্ষাৎ জগৎ জননী নিজের মায়ের মতো তিনি ভাবতেন। এই যে মায়ের সঙ্গে ঠাকুরের প্রাইভেট টক হতো, রামকৃষ্ণদেবের প্রাইভেট টক হতো, মা ছেলের যেরকম প্রাইভেট টক হয় তেমনি কোন একটা কিছু হলে, হ্যাঁ রে মা, এই পাথরের মূর্তি, সেও সাড়া দিত। আমরা ভাবতে পারি না, আমরা বলতে পারি না সেইভাবে, আমরা তাকে পরই করে রেখে দিলাম, আপন করতে পারলাম না। হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমরা যদি তাকে আমার মনের হৃদকমলে জায়গা না দিতে পারি, তাহলে কিসের আমাদের সহযোগিতা বলুন তো? আমাদের মনের হৃদকমলে তাকে জায়গা দিতে হবে। আমার হৃদয় বেদিতে তার আসন পাতা। রামপ্রসাদ সেন তাই বলছে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। অর্থাৎ এই আমাদের যে হৃদয় মন্দির, অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে, আমাদের দেহ ভাণ্ডের মধ্যে তাই অবস্থান করছে। তাই রামপ্রসাদ বলছে হৃদি রত্নাকরের অগাধ জলে, এখানে অগাধ সমুদ্র রয়েছে। ওই জন্য বলছে রামপ্রসাদ সেন, মন করো না দেশাদেশী, যদি হতে চাও বৈকুণ্ঠবাসী। আর কালী কেমন? বলছে কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। হ্যাঁ গো, তাই তো। তিনি না জানালে আমরা কি তাকে জানতে পারি? এমনই তো ব্রহ্মময়ী মায়ের লীলা। তিনি লীলাময়ী, তিনি কৃপাময়ী, তিনি দয়াময়ী। তাহলে তিনি যদি আমাদের না জানান, তিনি কে? আমাদের সাধ্যি নেই তাকে জানার। তাকে ভগবান শঙ্কর জানতে পারেন না, তাকে ব্রহ্মা জানতে পারেন না, তা আমরা কোন ছাড়? তাহলে সেই বিবেক, সেই দর্শন, সেই ফিলোসফি আমাদের তাকে জানতে চিনতে সাহায্য করবে। সেই জন্য এই সকল মাতৃ সাধকদের কথা না বললে অনুষ্ঠানটা পরিপূর্ণতা পায় না। এমনই ছিল তাদের মা কালীর দর্শন, মা কালীর সাধনা। সাধক কমলাকান্ত বলুন, বামদেবকে দেখতে পাচ্ছেন, স্বয়ং বামদেব বামা খ্যাপার মাতৃশ্রাদ্ধ বলে কথা, তো শ্মশানে ঘুরে বেড়াতো, কোনো চাল চুলো নেই, শুধু মা মা করতো। তা সেই তার শ্রাদ্ধ কোথা থেকে যে কে বয়ে দিচ্ছে? ওই জন্য বলে না, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। আমরা নিজেরাই যদি চিন্তা করি, আমি যদি সেই ব্রহ্মময়ীর পাদপদ্মে নিজেকে সঁপে না দিতে পারি, তাকে যদি চিন্তার ভার না দিই, তিনি আমাদের ভার কেন নেবেন? তার কি দায় ঠেকেছে? আপনি বলুন, আপনারা বলুন কথাগুলো। তাহলে আমি বোঝাতে চাইছি সেই সকল সাধকদের কথা যারা নিজেকে সঁপে দিয়েছিল। তাহলে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ খেয়ে কোথা থেকে? তিনি তো চাকরিও করতেন না, ব্যবসাও করতেন না। তাহলে কে তাকে বইল? আমরা চাকরি ব্যবসা করি, তাই মারামারি করছে। মা ভাগের মা গঙ্গা পায় না, এ মাকে টানছে, ও মাকে টানছে। আর তিনি, অর্থাৎ সাধক বামা খ্যাপার কথা বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তারাপীঠের সচল শিব। তাহলে তিনি তার মায়ের শ্রাদ্ধ বলে কথা। আকাশে কালো মেঘের ঘন ঘটা, ওপরে প্যান্ডেল নেই, ত্রিপল নেই, তখনকার দিনে করতে পারেননি। দেখছে সবাই খাচ্ছে, সাইডে বৃষ্টি হচ্ছে,
চারপাশে বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে মানুষজন খাচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে তার সেখানে এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। এমনই ছিল ব্রহ্মময়ী মায়ের কৃপা। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বারাইপুর থেকে বলছিলাম। বারুইপুরতে। কি নাম? জানতে চাই। আয়ন সাহা। জন্ম তারিখ? 7/12/2008। সময় বলো। রাত্রি 2টো। কে হয় সায়ন? আমার ছেলে। ছেলে। জন্মবার কি রবিবার ছিল, মানে শনিবার পার হয়ে রবিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলতে পারবি আমার আলোচনার আজকে বিষয়বস্তু কি ছিল? আমি এই মাঝখানটা থেকে দেখি। ও, প্রথম থেকে দেখোনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হতেই পারে। মাঝে মীন মাঝে রাশি। দেখা হয় আমার। কি বলছো? এখানটায় তো সংসারে কাজ থাকে। হ্যাঁ, মাঝে- দেখবে রাত 11টায় প্রতিদিন চলে, দুপুর 2:45-এ প্রতিদিন দেখতে পাবে, সোম রবি ছাড়া। ঠিক আছে, টাইমগুলো বলে দিলাম। আমার অনুষ্ঠান 4টে টাইম চলে এখানে। আচ্ছা, মীন রাশি, অর্থাৎ ওর রাশির ওপর শনিদেব চড়ে বসেছে। আচ্ছা, ওর যারা পড়াশোনা করছে মাধ্যমিক দিয়েছে সবে। আর রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হ্যাঁ হ্যাঁ। পশ্চিম, বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো। হ্যালো, একটু রেসপন্স করো, সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে। এখন আমি বোর্ডটা বলছি, কোন বোর্ডে পরীক্ষা দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হ্যাঁ হ্যাঁ, বেঙ্গল। বেঙ্গল বোর্ড। আচ্ছা, দেখো তো, একটা সাবজেক্ট মানে আশানুরূপ নম্বর হয়নি। না, নাম্বার যেরকম মনে। যতটা মনের আশা করেছিলে সেরকম ভাবে হয়নি, একটা সাবজেক্ট বেশ খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট পরীক্ষা খুবই খারাপ হয়েছে। দেখো, তোমার ছেলে পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষার খাতায় লিখে এসছি, আর আমি স্টুডিওতে বসে বলে দিচ্ছি, তুমি বলছো হ্যাঁ লাস্ট পরীক্ষা খারাপ দিয়েছে। কি করে? কারণ জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে আমি এক নজর দেখেছি, তাও পুরো এখনো চার্ট দেখা হয়নি। আরো বিশ্লেষণ, আমি যদি চেম্বারে আসে বা অনলাইনে আসে, আমাকে আরো চুলচেরা বিশ্লেষণ। আমি শুধু জাস্ট একটু দেখেছি, একটু দেখে বললাম। এতে এইরকম ভাবে করলে কিন্তু আগামী দিন ওর উন্নতি করা মুশকিল হয়ে যাবে। ভর্তি হয়েছে? হ্যাঁ, কি নিয়ে পড়ছে? এখন আর্টস নিয়ে। আর্টস নেই, ভালো করে পড়তে হবে, ইংলিশটাকে জোর দিতে বলো। এখন শরীর স্বাস্থ্য ভালো হয় না। না, শরীর স্বাস্থ্য যাবে কি করে? রাহু তোকে খেয়ে নিচ্ছে। কিছু না কিছু ট্রাবল ওর কিন্তু লেগে থাকবে। এই বয়সে যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়, 17-18 বছর বয়সে, বাকি জীবনে কি করবে গো 40-50 বছর বয়সে গিয়ে? তাহলে শরীরের কোথাও গিয়ে একটা সমস্যা হচ্ছে। তাহলে এখন থেকে সেইটা আমরা সেই ধরনের পুষ্টিকর খাবার খেয়ে এবং নিয়মাবর্তিতার মধ্যে দিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা তো সুফল পাবো। তাহলে ওকে এখন থেকে এই জায়গাটাই বলি, ওর এখানে রাহুর যে অবস্থান মোটেও শুভ নয়। কেমন? হ্যালো, তার সঙ্গে শনিদেবের যে সাড়ে সাথী, এর সঠিক প্রতিকার গ্রহ সংস্কার করা দরকার আছে। শনিদেবের যে সাড়ে সাথী, এর কিন্তু গ্রহ সংস্কার করা দরকার আছে। না নচেত আগামী 5 বছরের মধ্যে তোমাদের শুধু ওর ক্ষেত্র না, ওকে কেন্দ্র করে তোমার পরিবারের ওপর নানাভাবে নাটা ঝাপটা দিয়ে যাবে শনিদেব। মিলিয়ে নিও। তারপর তুমি আমাকে বলো কথাটা, তুমি মিলিয়ে নেবে। আজকে ডেট দিয়ে লিখে রাখো, এত তারিখে এই সময়। আমি গোপাল শাস্ত্রীর সঙ্গে লাইন পেয়েছিলাম, উনি বলে গেছিলেন আমার কথা 19 থেকে 20 হবে না, বেদ বাক্য। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদ দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকাই নমঃ। ওম দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে।